সকল প্রশংসা গুণগান কৃতজ্ঞতা জয়ধ্বনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ ও সুধী, কয়েক জুমা ধরে আপনারা সবর বা ধৈর্য সম্পর্কে আলোচনা শুনে আসছেন। আজকে একই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন জীবনের সব কিছুই হলো আশ্চর্যের। কেমন? সুস্থ থাকলেও ভালো, অসুস্থ থাকলে আরো ভালো। যে আমরা অনেক সময় বলি না যে তুই গেলে ভালো, না গেলে আরো ভালো। মানে কি? মানে গেলে একদিক থেকে ভালো, আর না গেলে অন্য দিক থেকে আবার ওটাও ভালো। দুই রকম দিক থাকে, তো থাকে না? তো মুমিন জীবনে উভয়টাই ভালো। মানে ভালোভাবে রাস্তা পার হলে ভালো, কাঁটা ফুটলে আরো ভালো। সুস্থ থাকলে ভালো, অসুস্থ থাকলেও ভালো। স্বাভাবিক জীবনে থাকলে ভালো, বিপদ নিয়ে থাকলে আরো ভালো। তো কথাগুলো মনে হতে পারে যে স্বাভাবিকভাবে রাস্তা পার হয়ে গেলাম ভালো, তো পায়ে কাঁটা ফুটলে ভালো। এটা কি ধরনের ওয়াজ? সুস্থতা সবাই কামনা করে, তো সুস্থ থাকলে ভালো, অসুস্থ থাকলে আরো ভালো। এই কথাটা কি স্বাভাবিকভাবে কি উল্টো মনে হয় না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী মুমিনের জীবনটা এরকম কি আশ্চর্যজনক। মানে উভয়টাই ভালো। কিভাবে ভালো তিনি বলেন, যদি ভালো কিছু হয়, ওই যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, ভালো কিছু হলো, বান্দা আল্লাহর শুকরিয়া করলো, আরো আল্লাহ ঢেলে দিলেন। হ্যাঁ, খারাপ কিছু হলো, মন্দ কিছু হলো, বিপদ হলো, বান্দার ধৈর্য ধরলো। বান্দা কি করলো? ধৈর্য ধরলো। কিন্তু বিপদ, আল্লাহ তার এই ধৈর্যের কারণে বললেন যে আমি ধৈর্যশীলদের সাথে আছি, তোমার কোনো চিন্তা নেই। আপনি আল্লাহকে পেয়ে গেলেন। কাকে পেলেন? পেয়ে গেলেন আল্লাহকে। কারণ আল্লাহ কি বলছেন? ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ভালোভাবে রাস্তা পার হলেন, এটা তো বুঝলাম না হুজুর। এই বুঝে না, ভালোই চলে গেলেন। কাঁটা ফুটলে কেন ভালো? রাসূল বলেছেন, মুমিনের কাঁটা ফোটা, মুমিনের গায়ে জ্বর হওয়া, এগুলো মুমিন জীবনের অনাকাঙ্ক্ষিত কিছু গুনাহ, ত্রুটি, পাপ নাই এমনটা আমি না, আপনি না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই কাঁটা ফোটার বিনিময়ে আপনি ইন্না লিল্লাহ বলবেন, ধৈর্য ধরবেন, কাঁটা উঠাই ফেলবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য পার হয়ে গেলেও ভালো, কাঁটা ফুটলেও। আপনি সুস্থ আছেন ভালো, অসুস্থ হয়েছেন তো তাও ভালো। কেন ভালো? রাসূল বলেছেন যে আমার উম্মতের অসুস্থতা তার রোগ, তার গুনাহ মাফের কারণ। নট অনলি দিস ইজ বাট অলসো, তিনি আরো বলছেন না, সুস্থ অবস্থায় যেই ইবাদত করত, তাহাজ্জুদ পড়ত,
আওয়ামী নিঃশ্বাস করতো, আরও অনেক ফরজ বাদ দিয়ে আরও তো ইবাদত ছিল, সুস্থ থাকতে করতো। কিন্তু অসুস্থ হওয়ার কারণে বান্দা যখন এগুলি করতে অক্ষম, তখন আল্লাহ খুশি হয়ে এই অসুস্থ মানুষের বেডে শুয়ে থাকে, শুয়ে আছে, অথচ তার আমল নামে নেকি লেখা হচ্ছে। কোন নেকি? ও সুস্থ থাকলে যে যে আমল করতো ওই নেকিগুলোই তার আমল নামাই হরদম লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ। যদিও সে কি করতে পারে না, ওই নফল ইবাদত করতে পারে না, এগুলো ফরজ হবে না, জ্ঞান থাকা পর্যন্ত ফরজ আদায় করতেই হবে। তাহলে কি বোঝা গেল? যে সুস্থ থাকা ভালো, অসুস্থ থাকাটাও মুমিন জীবনের জন্য কি নয়, অভিশাপ নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে এই ধৈর্য নিয়ে আলোচনা করতে যে এমন কিছু হাদিস নজরে পড়ল, যেহেতু আমার জানাশোনা কম, যেহেতু আমি জানি কম, এটা তো আপনারা জানেন, তো এই জন্য আমাকে একটু কিতাবপত্র দেখতে হয় বেশি। তো দুটো হাদিস পড়ে আমি ভাবছি যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, মানুষ এত ধৈর্যশীল কিভাবে হতে পারে? না, আপনারা এটা মনে করেন না যে আমি মনে হয় বিশ্বাস করি না। রাসূলের জীবনীতে যদি কোনো পরীক্ষা থেকে থাকে, রাসূল যাদেরকে ইসলামের ছায়াতলে যাদেরকে তিনি উপযুক্ত তারবিয়াত প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত একজন পারফেক্ট মুসলিম হিসাবে গড়ে তুলেছেন, যেই তার প্রিয় সাহাবী, তাদের জীবনে যদি ধৈর্যের কোনো চমকপ্রদ অথবা কোনো ঘটনা ঘটে থাকে, এই 1400+ বছর পরে এসে আপনার আমার কাছে বিস্ময়ই মনে হতে পারে, বিষয়টা বিস্ময়কর, কিন্তু বিশ্বাস করি যে হ্যাঁ ঘটনা সত্য। তবে ভাবছি আমার ওই জায়গায় যে এটা আমার ক্ষেত্রে ঘটলে কি হতো, আমি কি আসলে আদৌ পারতাম সেই ভূমিকায় যেতে, যেই ভূমিকায় নবী এবং তার সাহাবীগণ ধৈর্যের পরিচয় দিয়েছেন? এইটা আমি আমার সঙ্গে মিলায়ে দেখছি যে সত্যি কত দুর্বল ঈমান আমাদের। আমার আজকের আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমি আপনাকে জরুরি যে কথাটা বলতে চাই, দেখুন কিয়ামত পর্যন্ত আল্লাহর এমন এমন বান্দা থাকবেন, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমার কোনো মুসল্লি আল্লাহর খুব আপন প্রিয় হতে তো পারে। এখানেই কেউ তো এমন থাকতে পারেন, ওই যে আপনারা জানেন যে মেঘ থেকে বলা হচ্ছে যে অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করো, লোক দৌড় মারলেন, আরে নাম বলে বলছে যে অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করো, ওখানেই যে বৃষ্টি হচ্ছে, দৌড় মেরে যেয়ে বলেন ভাই আপনার নাম কি? আমার নাম এমন। তা আমি তো এই নামটাই আকাশের মেঘে শুনেছি। তো এই যে ঘটনাটা আপনারা জানেন, এটা তো কোনো নবী রাসূলের ঘটনা না, একজন কৃষকের ঘটনা। জাস্ট হি ইজ এ ফার্মার। এমন একজন কৃষক, আমার মতো তো হয়তো হাব্বা জুব্বা নেই, কিন্তু তিনি একজন চাষা। এই চাষির নাম, আল্লাহ চাষিকে এত পছন্দ করেছেন যে মেঘের ফেরেশতাকে বলছেন, ফেরেশতা অমুকের জমিতে যে বৃষ্টি বর্ষণ করো, নাম ধরে, এবং সেখানেই বৃষ্টি হয়েছে। এই ব্যক্তিটা কি ছিল? একজন চাষি ছিল। অতএব বলা যাবে না কোথায় সেই মানিক, কোথায় সেই খাঁটি ইমানদার আল্লাহর ভয়ে ভীত, কার ভিতরে কি আছে আমি জানি না,
আল্লাহ আপনাকে আমাকে জানেন। তো আমার এই বক্তব্যটা, আজকের এই বক্তব্যটা আমি পুরোপুরি আমল করতে পারবো না বা আপনি পুরোপুরি পালন পারবেন না, বিষয়টা এটা না। বলা তো যায় না, কারণ জীবনে এই কথাগুলো এক মানে হেভেনলি এলিক্সার বা একটা কি স্বর্গীয় সুধা, একটা মানে অমৃত, এরকম একটা জিনিসের উপকার দিতে পারে আপনার আমার জীবনে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ঘটনাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী মারা যাওয়ার অনেক দিন পরে কয়েকজন সাথীকে তিনি বলছেন। কি বলছেন? যে নবী অনেক দিন হলো চলে গেছেন, কিন্তু আমার স্মৃতিপটে বিষয়টা এমনভাবে মানে রিফ্লেক্স হচ্ছে, আমার ভিতরে খালি ভেসে উঠতেছে, কাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যাম মিনাল আনবিয়াই সাল্লাওয়াতুল্লাহি ওয়া সাল্লামু আলাইহি। আমি এতদিন পরে এসেও যেন আমি দেখছি রাসূল এই তো ঘটনাটা যেন বলছেন আর আমি যেন দেখতে পাচ্ছি। আপনি যদি কোনো চমৎকার কোনো বিষয় দেখেন অথবা কোনো দুর্ঘটনা দেখেন, 10 বছর পরেও আপনি কি বলেন? এখনো ঘটনাটা আমার মনে এমনভাবে গেঁথে আছে যে মনে হয় যে আমি এখনই দেখতে পাচ্ছি। এরকম আমরা বলি না? বলি তো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্য থেকে কোন এক নবীর ঘটনা বর্ণনা করছেন আর আমি যেন সেটা এখনো দেখতে পাচ্ছি। এইরকম এত টাটকা হয়ে আছে স্মৃতিটা। কি তিনি বলেন যে পৃথিবীর বুকে আল্লাহর এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খুব ভালোবাসার বান্দা হচ্ছেন নবী ও রাসূলগণ। একজন নবীর কথা নবীজি বলেন যে তিনি তার দায়িত্ব পালন করেন, তিনি তার দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব পালন করতে যে তার যে রিসালাত, তার যে তাওহীদের যে বাণী, শিরককে মানুষের ভিতর থেকে, বিদআতকে, শিরককে উঠাতে হবে, মানুষের হৃদয়ে, মনে, মানসিকতায়, সমাজে তাওহীদ ও সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে। জনগণকে আল্লাহর বান্দা হিসাবে তাদেরকে নিয়ে আসতে হবে। যেহেতু জনগণ মানুষ কখনো সম্পদের দাস হয়ে যায়, কখনো ক্ষমতার দাস হয়ে যায়, কখনো প্রবৃত্তি নিজের খেয়াল খুশির দাস হয়ে যায়, কখনো কখনো মূর্তির দাস হয়ে যায়, কখনো কখনো সূর্যের দেবতা করে, সূর্যকে দেবতা মনে করে সূর্যর পূজা করা শুরু করে, কখনো কখনো কোনো কোনো মানুষ পীরের পূজা করে। মানুষ আল্লাহ থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে যায়। এই লোকগুলোকে শুধুমাত্র আল্লাহর পথে, তাওহীদের পথে ফিরে আনার যে দায়িত্ব, মহান মিশন, এই দায়িত্বটুকু পালন করতে গেছে। যাওয়ার পরে রাসূল বলছেন যে ফাদরাবাহু কওমুহু ফাআদমাউহু। নিজ কওম মানে নিজ গ্রাম, মানে বংশের লোকেরা, নিজে সম্প্রদায় এলাকার লোকেরা এমন করে মারছে, এমন করে মেরেছে। নবী বলছেন ফাআদমাউহু। দামুন মানে হলো রক্ত, বাবে ইফাল থেকে
রক্ত প্রবাহিত করে ছেড়েছে, মানে শরীর থেকে চেহারাতে এমন মারা মেরেছে যে চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। রাসূল বলেন, যখন চেহারা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে যখন পড়ে, ফায়ামসাহু দামা আন ওয়াজহিহি ওয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তিনি নিজ হাতে তার চেহারার রক্তগুলো মুছছেন, চেহারার রক্তগুলো নিজ হাতে মুছে নিচ্ছেন। অপরাধ জগন্নাথগণকে তাওহীদের কথা বলেছেন, শিরকের কথা বলেছেন, শিরক থেকে বেঁচে থাকতে বলেছেন, বিদআত থেকে বেঁচে থাকতে বলেছেন। কিন্তু জনগণ শিরক আর বিদআতটাকেই, অন্যায় অবিচারটাকে, দুর্নীতিকে, লুটপাট করে খাওয়াটাকে নিজেদের মিশন এবং ভীষণ বানিয়ে নিয়েছে। কত ভাবে, কত কৌশলে আল্লাহর বিধিবিধানের অমান্য অবজ্ঞা করে মানুষ চলবে, তার এক ধরনের প্রতিযোগিতা। অথচ আল্লাহর তাওহীদে ফিরে আসবে, এই দিকে ফিরে আসার প্রতিযোগিতা প্রত্যেক মুমিনের ভিতরে থাকা প্রয়োজন। তো ফামাসাহা ফায়ামসাহু দামা আন ওয়াজহিহি, নিজের চেহারা থেকে রক্তগুলো মুছে ফেলছেন আর মুছে ফেলছেন, আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, এই লোকগুলো আমাকে মেরেছে, আমার চেহারা থেকে রক্ত বের হয়েছে, আল্লাহ এই লোকগুলোকে আপনি ক্ষমা করে দেন, এরা এখনো জানে না। কি ভাবছেন, কি ভাবছেন? ধৈর্য কি বোঝা গেল? জনগণ, লোকজন হক কথা, দ্বীনের কথা বলেছে, এজন্য নবী মার খাচ্ছে। উল্টে নবী কি বলছেন? কার জন্য ক্ষমা চাচ্ছে? ওই লোকগুলোর জন্য। কোন লোকগুলা? যারা মেরেছে তাদের জন্যই ক্ষমা চাচ্ছেন আল্লাহ। এরা জানে না, আল্লাহ এদেরকে ক্ষমা করেন। এটা হলো ধৈর্য। আমি এখান থেকে দুটো কথা একটু বলতে চাই। আগে একটু হুজুরদের কথা বলতে চাই। আমরা হুজুররা তো মনে করি যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই জন্য মনে মনে নিজেদেরকে বেশ অনেক সময় লাগে, হ্যাঁ নবী বলে গেছেন যে আলেমরা নবীদের ওয়ারিস। ওয়ারিস বুঝেন তো? কিসের ওয়ারিস? নবীদের ধন সম্পদের না। নবীরা যে ইলম, যে কিতাব রেখে গেছেন, যে কোরআন হাদিস, এর ওয়ারিসকে আলেমেরা। তো এটা পথটা কিন্তু অনেক বড়, পথটা অনেক বড় না? নবীদের ওয়ারিস, ওরিস সর্বনাশ। এটা নবী এই সম্মানটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যে আলেমদের সম্মানটা নবী এইটা বলেছেন। সুতরাং আলেমদের সম্মান যদি নবী বলেন যে এটা আমার ওয়ারিস এরা, তাহলে জনগণেরও এটা উচিত আলেম ওলামার ব্যাপারে সেই কনসেপ্টটা রাখা। আমাদের সমাজে তো ওই চট করে মুয়াজ্জিন আর ইমাম পাল্টানো তো ওয়ান টাইমের ব্যাপার না, এটা বাস্তবে মানে এটা খুব সহজ।
এটা খুব সহজ। কিন্তু যদি যারা পাল্টায় তারা যে সবাই খারাপ তা বলবো না, উপযুক্ত কারণ থাকতেই পারে। তবে আমি যদি এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, মিথ্যার বিরুদ্ধে কথা বলি, জুলুমের বিরুদ্ধে যদি কথা বলি, এজন্য আমাকে পাল্টানো সহজ। কিন্তু আপনি ওই জুলুম থেকে নিজে ফিরাই আসেন দেখি, ওজনে কম দেন, সেখান থেকে ফিরে আসেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সেখানে 5 ওয়াক্ত নামাজি হন। এটা কঠিন, কিন্তু ইমাম মুয়াজ্জিনকে হটানো খুব সহজ না। আপনাদের কথা বলি নাই, এটা অনেক ক্ষেত্রে দেখা যায়। তবে মনে রাখবেন, আলেমদের মর্যাদা নবী দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। ওই টপিকে আলোচনা পরে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, এটা যেমন ঠিক, তবে এটা যদি ঠিক হয় তাহলে আলেম ওলামারও তো কিছু কি রয়েছে, খালি ওয়ারিশ হলেই হবে না, কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। হ্যাঁ, ওয়ারিশ হয়ে তো বসে আছে, দায়িত্ব কর্তব্য নাই। মানে কি একটা কথা বলে, কুলাঙ্গার সন্তান, এরকম একটা আছে না? ওটা তো সন্তান না, ওটা আমার কুলাঙ্গার সন্তান। কখন এটা মানুষ বলে? খুব যখন তার ব্যবহার আচরণে যখন কষ্ট পায় তখন এই কথাটা বলে। মাফ করবেন। আলেম ওলামা যদি নবীর ওয়ারিস হয়, তাহলে তার আচার আচরণ, তার ধৈর্য সহ্য, তার উদারতা, তার দায়িত্ববোধ, এগুলো তো নবীর মতো কিছুটা হওয়া লাগবে না? লাগবে না? হ্যাঁ, আই অ্যাম ভেরি সরি টু সে, দেখেন আমার কথাই বলি, মাসআলা মাসাইল নিয়ে ইখতিলাফ, বিভিন্ন মতামত, এটা যুগ যুগের একটা বিষয়, এটা হয়ে আসছে। সাহাবাগণ একটাই হাদিস দুইভাবে বুঝেছেন, একদল একভাবে বুঝেছে, আরেকদল একভাবে বুঝেছে। বানি কুরাইজা ওখানে জিহাদের ময়দানে না গিয়ে আসরের সালাত আদায় করবে না, তাই একদল সাহাবী মনে করলো যে ওখানে পৌঁছেনি, সালাত আদায় করবো না, নবী বলেছেন। আরেকদল সাহাবী বলছেন যে নবী বলেছেন ঠিক আছে, তো যেন আমরা আসরের ওয়াক্ত হওয়ার আগেই যেন সেখানে পৌঁছি, কিন্তু কোনো কারণে রাস্তায় দেরি হয়ে গেছে, এখন ওয়াক্ত হয়ে গেছে পৌঁছার আগে, তাহলে কি নামাজ পড়তে হবে না? বুঝতেটাই ঠিক। একদল সাহাবী পথেই নামাজ পড়লেন, আরেকদল সাহাবী পৌঁছে নামাজ পড়লেন। দুই দল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমরা পথেই নামাজ পড়েছি এবং আমরা ওখানে নামাজ পড়েছি। রাসূল চুপ করে গেলেন, মানে দুই দলকে কি করলেন? সমর্থন করলেন। তো কিছু কিছু বিষয়ে ইখতিলাফ থাকে, তো ইখতিলাফ বা বিতর্কিত বিষয়গুলো আপনাকে আমাকে শক্ত থাকতে হবে। যদি শিরক আর বিদআতের প্রশ্ন আসে, তাহলে এখানে কোনো নম্রতার কিছু নেই। আর যদি শিরক বিদআত না হয়, অন্য জায়েজ মুস্তাহাব বা এই সেই যদি হয়, তাহলে এখানে একটু নরম থাকেন। বুকে হাত বেঁধেছে, কেউ নাভির নিচে হাত বেঁধেছে, এটা নিয়ে নরম আচরণ করতে হবে। যারা বুকে হাত বাঁধে তাদেরও, যারা নাভির নিচে হাত বাঁধে তাদেরও এখানে একটু নরম আচরণ করতে হবে। তবে যেটা বিদআতের প্রশ্ন, ওখানে কিন্তু কি থাকতে হবে? শক্ত থাকতে হবে। যেটা শিরকের প্রশ্ন, ওখানে কোনো ছাড় নেই। ওয়াইন হুররিকতা ওয়াইন কুতিলতা, তোমাকে মেরে ফেললেও, তোমাকে আগুনে পোড়াইলেও ওখানে ছাড় নেই। তো ইউটিউব খুললে আমাদের আলেম ওলামার ওয়াজ তো শুনি, আমরা সকলেই শুনি। বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে এক একজনকে যেভাবে কাফের ফতুয়া দেয়, যেভাবে মুনাফিক ফতুয়া দেয়, যেভাবে ইহুদির দালাল ফতুয়া দেয়, অমুক তো ইহুদির দালাল, অমুক তো খ্রিস্টানের দালাল, ও তো আমেরিকার টাকা খেয়ে ফতুয়া দেয়,
এই যে মানহানি, আর এক মুসলিম আরেক মুসলমানের রক্ত হারাম যেরকম সম্মান নষ্ট করাটাও হারাম, এটা তো জানে আলেমরা। তো আলেমরা নবীর উত্তর শুনি, নবী দোয়া করছেন মার খেয়ে, বলছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদেরকে মাফ করে দেন, আল্লাহ এরা জানে না। এই ধৈর্যটা দেখালেন। তো এই নবীদের ওয়ারিসদের ভিতরে এই ধৈর্যের আমি অন্তত যথেষ্ট ঘাটতি দেখতে পাচ্ছি। আমি অনুরোধ করব, ভিন্ন মতের কথা আপনি হিকমতের সহিত আপনি বলবেন, কিন্তু গালাগালির তো দরকার নাই বাবা। অমুকের গালে জুতা মারা উচিত, এই কথাকে কোনো বলার কোনো মানে হয়? হ্যাঁ, আরো বিভিন্ন জঘন্য জঘন্য ভাষা যে বলা হচ্ছে, এটা কি সত্যিই দুঃখজনক কিনা? আলেমরা এটা কেন বলবে? আপনাকে কি জোর করে কাউকে হেদায়েত করতে কি বাধ্য, নাকি প্রচার করতে বাধ্য? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই কি সবাই মক্কার সব লোক কি মানে নিয়েছে? তো তিনি কি অস্থির হয়ে গেছেন? ও নবীর ওয়ারিসেরা, আপনার কাজ আপনি বুঝানো, কিন্তু একজনকে এই জুতা মারা মুনাফিক, এই আমেরিকার দালাল, এইগুলো বলা আপনার দায়িত্ব নয়। ইয়া উলিল আলবাব, এটা একটু বুঝার চেষ্টা করবেন। তো এখানে আমি ঘাটতি দেখতে পাচ্ছি, অথচ এই আলিমরা আমরাই হাদিস তো করছি, এগুলোই মার খেয়েও বলছে ফাইন্নাহু আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই যে ধৈর্যের যে পরিচয়, দাওয়াতি কাজে যে ধৈর্যের পরিচয়, এইটা তো আপনাকে দিতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি তর্ক করেন ভালোভাবে, কিন্তু গালাগালি করা এটা তো ফাসিকের কাজ। আপনি যে আলেম, আপনি কেন ফাসিকের মতো গালাগালি করেন? এটা মানায় আপনার মুখে? একবার চিন্তা করেন, এতে করে লাভবান কে হয়? ইহুদি খ্রিস্টান ইসলামের দুশমনরা লাভবান হয়। ওরা ওই ভিডিও ক্লিপগুলো ওগুলো এক জায়গায় করে বলে, দেখো একজন আরেকজনকে কেমনে এরা গালাই, দেখছো ইসলাম ধর্মটা কেমন? এক হুজুর আরেক হুজুরকে কি বলে জুতা পিটা করতে চায়, আর কে কি করতে চায়, দেখছো? কার ক্ষতি হচ্ছে? অতএব আলেমরা ধৈর্যশীল হন। এটা আমাদের কথা বললাম। প্রিয় আমার, হক কথা বললেন তিনি, দিনের কথা বলেছেন তিনি। এরপরে জনগণ তাকে ধরে মারলো। তুই বললি কেন? তুই বলবি কেন? তোকে নিষেধ করা হয়নি? দিনের কথা, ন্যায়ের কথা বলার কারণে কিছু অবুঝ এই নবীকে ধরে মেরেছে। নবী আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চেয়েছে। বলেন তো ব্যক্তি হিসাবে তারা অন্যায়কারী কিনা? কাজটা তো অন্যায় করেছে, তিনি ধৈর্য সহকারে মেনে নিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু কাজটা তো অন্যায়। অন্যায়কে তো অন্যায় বলতে হবে। প্রিয়, বিষয়টা যদি এটাই হয়, এখন যদি আপনি আমি এটাই হই, তুই আমার বিরুদ্ধে বললি কেন তোমাকে ধরে পিটাবো? আমার নেতার বিরুদ্ধে তুমি বললে কেন তোমাকে ধরে পিটাবো? আমার ব্যবসা সম্পর্কে তুমি মন্তব্য করলে কেন তোমাকে ধরে জুতা পিটা করবো? তুমি এই বিষয়ে মুখ খোলারকে তুমি বললে কেন হক হক কর্ম সত্য কর্ম মিথ্যা হোক? তোমাকে কে বলতে বলেছে? তুমি বললে কেন তোমাকে এলাকা ছাড়া করব? যদি এইটা যদি ব্যবহার হয়, আপনারও যদি হয়, এইটা যদি আমারও হয়, তাহলে বুঝে নিতে হবে এই আচরণটা ওই শ্রেণীর আচরণ যারা নবীকে ধরে পিটিয়েছে। ওই শ্রেণী যেন আপনি আমি না হই। আল্লাহ আপনাকে কি করুন? আল্লাহ আপনাকে আমাকে
কবুল করুন। আমরা যেন ওই শ্রেণীর মধ্যে না হই যারা নবীকে ধরে পিটায়। এই শ্রেণীর ভিতরে যেন আপনি আমি না হয়। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহ তুমি তাদের অন্তর্ভুক্ত করিও না, বরঞ্চ হক কথা বলে যদি মার খেতে হয় সেই পথে তুমি আমাদেরকে রাখো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা। প্রিয়, কি বিষয়ে আলোচনা করছি? ধৈর্য সম্পর্কে আলোচনা করছি। ধৈর্যটা কি জিনিস, ধৈর্যটা কেমন হতে পারে, এটা হলো ইসলামের আদর্শ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে ধৈর্যটাকে তিনি এভাবে দেখেছেন। এখানে আরেকটা কথা বলে রাখি, কিছু কিছু সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই, কিছু কিছু সময় ধৈর্য হারা হই। আবার কিছু কিছু সময় কিছু কিছু মানুষ এমন কথা বলে, রাগ লাগবেই, আপনি চাইলেও নিজের মেজাজকে আর কন্ট্রোল করে রাখতে পারবেন না। এরকম কিছু বিষয় ঘটে, এরকম কিছু আহমক লোক, কিছু অবুঝ লোক আছে। আরে শিক্ষিত লোকের মাঝেও আছে, আলেমদের ভিতরেও আছে কিছু কিছু অজগবি কথা যেটা শুনে রাগ হতে পারে। তারপরেও বলবো ধৈর্যশীলতার বাইরে কিছু নেই। আমাদের ইসলামটা, ইসলাম ধর্মে বহু দল উপদল, বহু মাযহাব, বহু পীর, বহু তরিকা হয়ে গেছে। তবে এক পীরের টুপির সাথে আরেক পীরের টুপির যেমন মিল নাই, পাঞ্জাবের যেরকম মিল নাই, জিকিরেরও নিয়মেরও মিল নাই। দেখবেন পার্থক্য আছে। ইসলামটাকে এমন একটা ভাগ হয়ে গেছে যে এটা হলো আমরা, ওটা হলো ওরা। তো যদি এটা ঠিক হয় তাহলে ওটা ভুল, আর যদি ওটা ঠিক হয় তাহলে এটা কি? কেউ তো কারোটা মেনে নিচ্ছে না, না না। তো এর জন্য বিভিন্ন মাযহাব, বিভিন্ন তরিকা, সমাধানের উপায় কি? এজন্য আমরা সবসময় একটা কথা বলে থাকি, কেউ দেখছে অমুক জায়গায়, কেউ দেখছে তমুক জায়গায়, কেউ ইন্ডিয়া দেখছে, কেউ পাকিস্তান দেখছে, কেউ ভারত দেখছে, দেখুক। তবে আমি আপনাদের সকলকে দাওয়াত করতেছি, এই জিনিসটা আমি বুঝেছি এবং আমি সকলকে এটা বলার চেষ্টা করি, যত তরিকা, যত মাযহাব, যত মতামত, যত ফতোয়া ফারায়েজ নে বিতর্ক, আমরা ওই কুমিল্লা বলি, চিটাগাং বলি, ঢাকা বলি, কাকরাইল বলি, আমরা এই দিকে সম্বোধন করছি। কেউ দেওবন্দের সম্বোধন করতেছে যে দেওবন্দ মাদ্রাসার এটা ফতোয়া, কেউ বলতেছে আমার অমুকপুরের এটা তরিকা, সিলসিলা। আহা, এগুলো সবগুলো যদি সবাই মনে করতো যে না, আমার এগুলো না, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে নবীর উম্মাহ, যিনি আমার জন্য শাফাআত করবেন, যিনি আমার জন্য কাউসারের পানির ব্যবস্থা করবেন, তিনি যে শুয়ে আছেন যে মদিনায়, সেই মদিনায় কি তরিকায় নামাজ হয়, সেই মদিনার কি ইসলাম, সেই মক্কার কি ইসলাম, সেখানকার কি প্র্যাকটিস, সেখানকার জিকির কেমন, সেখানকার তারাবি কেমন, সেখানকার তাহাজ্জুদ কেমন, সেখানকার টুপি কেমন, সেখানকার কেমন কি, এগুলো যদি যেখানে নবী শুয়ে আছে, এই ইসলামটাকে পৃথিবীর সকল প্রান্তের, সকল মাযহাবের, সকল তরিকার, সকল মুসলিমের এই মদিনার ইসলামটা ফলো করা উচিত ছিল কিনা? হ্যাঁ, এবং এটাই সঠিক কিনা? এই জন্য আমরা বলি যে বিভিন্ন জন বিভিন্ন ইসলাম প্রচার করছে, আমাদের দায়িত্ব হবে মক্কা ও মদিনার ইসলামটা জনগণের মাঝে তুলে ধরা। কারণ মক্কায় আল্লাহর ঘর, মদিনায় নবী শুয়ে আছেন। এখানে যদি ইসলাম না থাকে, পৃথিবীর কোথাও ইসলাম থাকবে না। অতএব আপনি যে তরিকার হন, যে মাযহাবের হন, আপনার চুয়াট্ট মক্কা, আপনি মক্কার দিকে লক্ষ্য করেন, আপনি মদিনার দিকে লক্ষ্য করেন। আমি বলিনি সৌদি আরবের কথা, বাদশাহ শাসন, তাদের ভুল ত্রুটি অনেক কিছু আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি মক্কা মদিনার কথা, আমি সৌদি আরবের কথা বলি। আমার কথাটা বুঝেন।
প্রত্যেকের দায়িত্ব হলো এইটা। তো বলছিলাম ধৈর্যের কথা। আপনি বললেন যে একটা হাদিস আছে বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কাতার সোজা করে নাও। আমি যেমন সামনে থেকে দেখি, আমি পিছনেও তেমন সালাতের ভিতরে দেখতে পাই। সুবহানাল্লাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তেমনি সালাতের ভিতরে যেমন সামনে দেখতে পান, পিছনেও দেখতে পান, এটা আল্লাহ তাকে দেখান। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন সাহাবীরা কাতার সোজা করতে যে পায়ের সাথে পা, হিঁটুর সাথে হিঁটা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে তখন দাঁড়িয়ে গেলেন। রাসূলের একটা অর্ডার, কাতার কি করো? সোজা করো। সাহাবীগণ তখন কীভাবে সোজা করলেন? পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে তারা কাতার সোজা করলেন। তাহলে ওনার হাদিসটা সাহাবীরাই তো বুঝেছেন। আলহামদুলিল্লাহ, সেটা সহিহ সনদে তো আছে তো বুখারীতে। অতএব আমরা কেউ পায়ের সাথে পা লাগাচ্ছি কিন্তু কাঁধের সাথে কাঁধ লাগাচ্ছি না। নো, কাঁধের সাথে কাঁধ লাগাতে গেলে পাকে একটু ছোট করে নিতে হবে, যাতে করে আমার পা, ওনার পা, ওনার কাঁধ, আমার কাঁধ যেন মিলে যায়। তো একদল লোক বললেন যে পায়ের সাথে পা কি করে মানে ফাঁকা বন্ধ করবেন? সাহাবীদেরকে কিভাবে টিটকারি করতেছে একদল লোক, মানে সাহাবীগণ বুঝেননি। তো তারা বলতে চাচ্ছেন যে পায়ের সাথে পা লাগালে কি ফাঁকা বন্ধ হয়? দুই পায়ের মাঝখানে তো ফাঁকা থাকেই। মানে উনি পা মিলাবেন না, এই জন্য একটা যুক্তি বের করলেন। তো যুক্তিটা বের করে কার বিরুদ্ধে যুক্তি চলে গেছে? হাদিসের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে। এটা তো উচিত হয় নাই। এই কথা শুনলে তো রাগ ধরবে। তো বিনয়ের সহিত, এই যে মতের ভিন্নতা, তাহলে কি আমি এখন কি তাকে গালাগালি করব? না ভাইজান, আপনি একটা যুক্তি দিলেন কেন? যেটা সাহাবীগণ যেটা বুঝেছেন, এর বাইরে যুক্তি দিয়ে তো হবে না। অমান্য করাকে ঠিক হলো নবী এবং সাহাবীকে? তো আমি আপনাকে বললাম 10টা চেয়ার ডেকোরেটর থেকে নিয়ে আসা হয়েছে। কোনো প্রয়োজনে লোকজন বেশি, 100টা 10টা 50টা চেয়ার নিয়ে আসছেন। তো লোকজন বেশি, জায়গা শর্ট। তো বলছেন এই চেয়ারগুলো একবারে চেপে চেপে লাগাও, চেয়ারের ফাঁকাগুলো যেন বন্ধ করা হয়, চেয়ারের মাঝে যেন কোনো কি থাকে না, ফাঁকা থাকে না। আমরা বলি তো, তখন আমরা একটা চেয়ারের সাথে আরেকটা চেয়ারের ফাঁকা বন্ধ করে দিই। কোন জায়গায়? এটা এই সাইড না, নাকি এই সাইড আর এই সাইড, ওই পাওয়া ভাঙিয়ে এক জায়গায় করে দিই। কথাটা বোঝেন? ফাঁকা বন্ধ করা মানে কি এই পাওয়া আর এই পাওয়া ভাঙিয়ে কি এক জায়গায় করা? নাকি ফাঁকা বন্ধ করা মানে এই চেয়ারের সাথে ওই চেয়ার যেন দূরে না যায়, কাছে আসে, এইটা তো নাকি? হ্যাঁ, বোঝেন কথাটা? তো ফাঁকা বন্ধ করা মানে কি? তো একদম আলেম, আমার মতো আলেমই বলছেন যে আহলে হাদিসদের এই ফতোয়া ঠিক নেই। কারণ ফাঁকা যদি বন্ধ করা হয় তো দুই পায়ের মাঝে তো ফাঁকা আছেই। কি দিয়ে বুঝাবো যে নবী কি বুঝাতে চাইলেন যে দুই পায়ের ফাঁকা বন্ধ করতে বললেন? সাহাবীগণ কি বুঝছেন? প্রিয়, তারপরেও ধৈর্য সহকারে বলতেই হয় যে মাসআলাটা এইভাবেই বুঝে নেন। সম্মানিত সুধী, আলোচনা করছিলাম ধৈর্যতে, অনেক দূর হয়ে গেল। আরও কিছু জরুরি আলোচনা আছে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে আলোচনার শেষে এসে বলি, প্রিয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা মার খেয়েও বলছেন আল্লাহ তাদেরকে হেদায়েত করো। এটা যদি ধৈর্য হয় তো আপনার আমার চট করে রেগে যাওয়া এই স্বভাব থেকে বিরত থাকতে হবে। আপনাকে আমাকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ।